হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 44 লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস রাজস্থান রয়্যালস এর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, চলো এবার শুরু করি। যেহেতু লখনৌ সুপার জায়ান্ট তাদের পয়েন্টস টেবিলে ফোর্থ পজিশনে আছে, আর রাজস্থান রয়্যালস যেহেতু টপ পয়েন্টস টেবিলের একদম টপে আছে, তো অলমোস্ট লখনৌ সুপার জায়ান্ট তাদের ম্যাচটা যদি মানে কালকের ম্যাচটা অবশ্যই জিততে চাইবো, মানে আমার যতটুকু মনে হইতেছে। আহ, তাদের পয়েন্টস টেবিলে কারণ টপ ফোরে থাকার লিগে আর কি। তো কালকে লখনৌ সুপার জায়ান্টের কিরকম স্ট্র্যাটেজি থাকতে পারে রাজস্থান রয়্যালস এর এগেইনস্টে? লখনৌ সুপার জায়ান্টস তারা আমি বলবো তারা তারা ইজি ম্যাচটি খেলে আসছে। এখন তারা লাস্ট যে 6টা ম্যাচ আছে, এটা একটু টাফ। দুইটা সম্ভবত এর সাথে আহ, ঠিক আমার এখন খেয়াল নাই, কিন্তু যে ম্যাচগুলো আছে তারা এই টাফ ম্যাচই আছে, মানে সব 6টা ম্যাচই। আরসিবির সাথে একটা ম্যাচ মনে হয় আছে, কিন্তু আরসিবিও এখন আমি কোনো ডেঞ্জার, কারণ তারা আর হারার মতো কিছু নাই। তারা যে আইবো তারারে মানে মানে এরকম ভাবেই খেলবো। তো এলএসজি এর যে প্লেইং ইলেভেন যেটা হইতে পারে, আমার মনে হয় কালকে তারা দেবদূত পাডিক্কালরে প্যাকেট করে বাইর পাঠাতে দরকার। মানে অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার কোনো তারা লোকাল কোনো প্লেয়ার থাকলে, যে কেউ আবরা টাবরা যে কেউ থাকুক, উড়ে খেলা। আর এরকম ভাবে যদি না হয়, তাহলে আমি বলবো তারা কাইল মায়ার্স একটা প্লেয়ার আছে, লাস্ট সিজন মোস্ট ম্যাচ খেলছে এলএসজির হয়ে, যখন কুইন্টন ডিকক অ্যাভেলেবেল আসলো না। হ্যাঁ, ওপেন করছে, কিন্তু কাইল মায়ার্স কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারও ব্যাট করে, টেস্ট ম্যাচে মিডল অর্ডারও ব্যাট করে। তো আমি বলবো যদি তারা চেঞ্জ করে, মানে ভালো ব্যাটসম্যান না থাকলে দীপক হুডাও অফ ফর্মে আসতো, কিন্তু লাস্ট ম্যাচে যেহেতু ফিনিশারের দিক থেকে আইসিআর খেলায়, তাহলে তার ফরেন প্লেয়ার ডেকক, কাইল মায়ার্স, নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, তো তারা বোলিং অপশনের দিকে ইন্ডিয়ান প্লেয়ার ঢুকাই তুলবে। তো তার এটা একটা অপশন আছে। আর মেবি কালকে ময়াঙ্ক যাদব, ইন্ডিয়ান স্পিড স্টার, যতটুকু রিপোর্ট আছে ফিট। তো এখন কি তারা তারা টিম ম্যানেজমেন্ট কি হেরে কি কালকেই মাঠে নামাইবো, নাকি কালকের ম্যাচটাও রেস্ট দিব, ওইটাই দেখার। কিন্তু তারা যদি যদি ফিট থাকে, তাহলে আমি কালকের ম্যাচটা তারা জেতাও দরকার। হুম। কারণ নেক্সট ম্যাচ গুলো তারা আরো কঠিন। তো তারা কি করে কালকে, এটাই দেখার। তো আমি যদি কই এখন প্রত্যেকটা টিমের যারা টপে আছে অ্যাটলিস্ট 4 নাম্বার বা 5 নাম্বার পর্যন্ত, তারা চারে থাকার না, যারা 1 আর 2-এ থাকার চেষ্টা করব, যারা অ্যাটলিস্ট 5 নাম্বার পর্যন্ত আছে। আর যারা লাস্টে আছে তারা 4 নাম্বার পর্যন্ত থাকতে চেষ্টা করব। তো লখনৌ যেহেতু 4 নাম্বারে আছে, তারা চেষ্টা করবো যে 1 আর 2-এ যদি আমি থাকতে চাই তাহলে বেটার, এবং সবাই চাই, ঠিক আছে। রাজস্থান যেহেতু এক, এটার মানে এটা না কিন্তু রাজস্থান একে এখন আছে দেখে 14 নাম্বার ম্যাচের পরেও যে এক থাকবে এটা কিন্তু শিওর না, কোন সময় কি ঘুরে জায়গা এমন না। তো দুনো টিমের লাগে কালকে খুব টাফ হইব, কালকে না এখন থেকে যে রাজস্থান ম্যাচগুলো রয়্যালস এর হইব। এরকম ট্র্যাক রেকর্ড আছে। প্রথম আইপিএল এর ফার্স্ট হাফ ভালো খেলছে, লাস্ট হাফ এত বাজে খেলছে, প্লে অফই নেই। ওই প্লে অফে লাস্ট নাই, সিজনই ওইসে ওই প্রথম 7টা ম্যাচে 5টা দিচ্ছে, আর নেক্সট 7টা ম্যাচে এখন একটা দিচ্ছে। এর ওইটাই কইতাছে। তো এই জায়গাতে কোনো টিমে এখন হালকা ভাবে নিত না যে আমি টপ 1-এ পড়ছি, আচ্ছা ঠিক আছে আমি নর্মালি খেললে যাই, আর যে পাশে আছে হে তো কব যে আচ্ছা আমি 4-এর লেগে কয়েকটা ম্যাচ সিলেক্টিভ করে রাখি, এটা প্রত্যেকটা ম্যাচ তাদের বেস্ট দিব। এবং আজকের দিনে যে 10 নাম্বারে আছে হেও কিন্তু বেস্টই দিব। আমরা মনে করি যে হেরার কি আছে আর হেরা জিততে আর গীতা করবো, কিন্তু এমন হয় না খেলাতে। আমার কাছে মনে হয় না যে এমন হইব যে আমি 10 নাম্বারে আছি এখন আর জিততে গীতা করবো। তারাও তাদের বেস্ট দিব। আজকে যে পাঞ্জাবি পারফরমেন্স দিছে, তারা কিন্তু এটা ভাববা দিছে না যে আরে আমরা জিততে গীতা করবো, আমরা উঠনের চান্সেস কম। তো সবাই ফার্স্ট চয়েস হচ্ছে 1-2-এ থাকার, তারপরে যদি সেটা সম্ভব না হয় 3-4-এ থাকার। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে তো গ্রুপ স্টেজে বাইরে। তো এই কথার ভিত্তিতে যদি চিন্তা করি, সবাই সবাই ব্যাচ দিব এবং এখন থেকে তাদের টিম সিলেকশন আরো টাফ করে নিব। যদি কোনো ফল্ট পায়, যদি কোনো প্লেয়ারের অনেক চান্স দেওয়া হয়েছে, যদি কন্টিনিউ চান্স দেওয়া, যেমন দেবদূত পাদিকাল কও, এখন যদি হেরে চেঞ্জ করে সেটা যদি আরেকটা পারফেক্ট ফর্মে আনতে পারে, তাহলে আজকে যেখানে 4 নাম্বারে আছে তারা হয়তো টপ 2-তে যাইতে পারে। তো ওই প্ল্যান নিয়ে তাদের নামতে লাগবো।
এখন যদি তাদের মেন্টালিটি থাকে যে আমি টপ পরে মিনিমাম থেকে যাবো গা, তাহলে এটা আমার কাছে মনে হয় যে কোনো টিমের লাগে চিন্তা ভাবনাটা ভুল হইব। আর রাজস্থানেরও এই প্ল্যানে থাকতে লাগবো যে আমি জাস্ট একটা ম্যাচ হারছি, আমি তো টপ র্যাঙ্কিং আয় পড়ছি, তো এই চিন্তা ভাবনাটা রাখতো না প্লেয়ার, মানে কোনো টিমে রাখতো না। তারপরে অনেকের অ্যাটিটিউড আয় পড়ে, যে অনেক সময় আমরা দেখি যে আরে তারা তো অনেক উপরে গেছে গা, অ্যাটিটিউড আয় পড়ছে, তারা একটু হালকা মেজাজে খেলে লাগছে। তো এই জায়গাটাও যাতে না করে, ওই জায়গাতে আমি রাজস্থানের মানে প্রেফার করুন যে রাজস্থান যাতে এই ভুলটা কাজ না করে, যাতে দোনো টিম একদম তাদের বেস্ট পারফরমেন্সটা নিয়েই তাদের নেক্সট ম্যাচগুলি তারা ফেস করে। তবে কালকে কি রাজস্থান রয়্যালস এর পক্ষ থেকে কি নন্দ্রে বার্গার ব্যাক করতে পারে? সে কিন্তু লাস্ট ম্যাচে খেলছে না, যতটুকু আমি মনে হইতেছে। লাস্ট ম্যাচ নন্দ্রে বার্গার খেলছে না, তো কালকে কি নন্দ্রে বার্গার নান্দ্রে খেলতে বার্গার পারে? লাস্ট ম্যাচ না, নান্দ্রে বার্গার মনে হয় লাস্ট 4-5টা ম্যাচই খেলছেন তারা তো। আচ্ছা। লাস্ট কয়েকটা ম্যাচ ধরে বাটলার, হুম জয়সওয়াল, সরি বাটলার, ফরেন প্লেয়ার বাটলার, হেটমায়ার, রবমান পাওয়েল হুম। আর ট্রেন্ট বোল্টই খেলতেছে। নান্দ্রে বার্গার একটা ম্যাচে ইনজুর্ড হয়েছিল, যুক্তরাষ্ট্র, তারপরে এরপরে আর হেরে রাখছে না, কারণ রবমান পাওয়েলের সেটা ম্যাচ জিতেছে। তো তারা নান্দ্রে বার্গার আমি তো যদি ফিট মানে ভালো একটা বলার ঠিক আছে, কিন্তু তারা যদি বার্গারে খেলায় তাহলে তারা আবার ব্যালেন্সটা লইলে যাবো গা। কারণ তাইলে তারা রবমান পাউলটা ড্রপ করতে লাগবে। আর এই দিক দিয়া যেমন সন্দীপ ইন্ডিয়ান তারার যে পেসার সন্দীপ শর্মা আর আবেশ খান ভালো বল করতেছে, প্লাস তারার বেঞ্চে ইন্ডিয়ান ভালো আরো ডোমেস্টিকের ভালো বলার আছে, ইনক্লুডিং নবদীপ সৈনি, তারপরে আরো জানি কে কে আছে ইন্ডিয়ান, মানে তারার যে বেঞ্চের যে বেঞ্চ স্ট্রেংথ তো ভালো অন্য টিমের রেগুলার বলার থেকে। তো তারা বার্গারে খেলায় তো চান্স খুব কম, খুব কম। তো কালকে খেলাইতে তো পারে, তাহলে যদি খেলায় তাহলে রবান পাউলের আবার ড্রপ করতে লাগবে, তাহলে আবার তারা ব্যালেন্সটা লেগে যাবে। কারণ তারা কিন্তু রাজস্থান রয়্যালস টপে আছে ঠিক আছে, কিন্তু তারার যে ম্যাচ গুলা জিততে আছে টপের থেকে রান করতেছে কেউই না কেউ টপ, মানে টপ 3 ব্যাটসম্যান তারা রান পাইতেছে। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, জয়সওয়াল লাস্ট ম্যাচে রান পাইছে, বাটলার তো 2 ম্যাচ নিজেই জিতে দিচ্ছে। তারার আহ, মানে প্রথম 4টা ব্যাটসম্যানের পরে টেস্ট খুব কম হয়েছে, বিশেষ করে ধ্রুব জুরেলরা দেখাই গেছে না, 1-2টা ইনিংসে জাস্ট দেখা গেছে। তো ওই জায়গাতে যদি আবার রবন পাউলো ড্রপ করে যদি নান্দ্রে বার্গারানে বোলিং নো ডাউট অনেক স্ট্রং হয়ে যাবো, ব্যাটিংটা আবার উইক হয়ে যাবো। আর তার একটা চিন্তার বিষয় হলো রবিচন্দ্রন অশ্বিন পারফরমেন্স নাই এজ এ একদম বোলার। পারফরমেন্স এজ এ 6 বোলার। ম্যাচে মনে হয় এক উইকেটও পাইছেন লাস্ট টাইমে। তো কালকে আহ, অশ্বিনের উপর একটা ভালো নজর থাকবো, কিরকম বল করে এলএসজির এগেনস্টে। তো কালকে কি তারা আহ, অশ্বিনের জায়গায় এরকম মানে স্টেপ নিতে পারে, অশ্বিনের জায়গায় তনুষ কটিয়ান খেলাইতে? হ্যাঁ হ্যাঁ, এই ভুল মনে হয় না আর করবো, কারণ তুরস্ক তো খেলাইছে বলে দিছে না, তো আর খেলে লাভ কি। যদিও চান্স একটা নিয়ে দেখতে পারে সূর্য যদি রেস্ট দেয় একটা ম্যাচ, যে মাইন্ডসেটও হেয়ার একটু চেঞ্জ হতে পারে। তো হুম। মেবি, কিন্তু তারা ডাউট আছে করবো কি করতো না। তার কালকে একটা আবার একটা ঠান্ডার লড়াই ঝাড়ে কইটা দেখা যেতে পারে, এই যুজবেন্দ্র চাহাল আর রবি বিষ্ণই, দুইজন বুঝছো? দুই টিমে। তো কালকে কে ভালো মানে ইমপ্রেস করে এটাই দেখা। তবে এখন পর্যন্ত যতটুক আইপিএল দেখলাম, পাশাপাশি পারফরমেন্স দেখলাম, যুজবেন্দ্র চাহাল কিন্তু রবি বিষ্ণয়ের থেকে অনেক আগে রয়েছে এজ এ সিলেকশন, মানে ফর দ্য সিলেকশন। তো তোমরা কি মনে হয়, তারা কি রবি বিষ্ণুই চান্স পাইবো না চাহালই চান্স পাইবো? যাক, আরো 2-3টা ম্যাচ যাক, কালকের ম্যাচটা যাক, আর কালকের দুই ম্যাচটা তিন ম্যাচ দেখো। আইতে টিম সিলেক্ট হয়ে যাবে। টিম সিলেকশন তো চলতে, কালকেই মেবি লাস্ট ম্যাচ। টিম, 2-3 ম্যাচ ছাড়ো, মানে তোমার পয়েন্ট অফ ভিউটা কইতে পারো। আমার পয়েন্ট অফ ভিউতে দেখো, এখন যদি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, ওয়ার্ল্ড কাপে এক্সপিরিয়েন্সটাও দরকার প্লাস পারফরমেন্সটাও দরকার। তো আমার কাছে লাগে যে ওই দিক থেকে দেখতে গেলে চাহাল বিষ্ণু থেকে আগে আছে। চাহাল এতটা অ্যাটাকিং না, বা চাহাল হয় বিষ্ণু ঠিক আছে ভালো বল করতেছে, কিন্তু অপোজিশনের এতটা দাবায় রাখতে পারতো না আমার কাছে যা মনে হইতাছে। চাহাল সামনে থাকলে যেরকম একটা অপোজিশন একটা শট খেলতে গেলে একটা চিন্তা ভাবনা প্রেসারে করে থাকে। খেলবো, তো
তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে চাহালেরে দেওয়াটা দরকার। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।